হেই ব্রোস, কি অবস্থা সবার? আজকে আমি আমার বাইকের দ্বিতীয় সার্ভিসিং করাতে যাব। অলরেডি লেট হয়ে গেছে। আমার বাইকের ঘড়িতে 2:56 বাজে। যদিও অনেকক্ষণ থেকে বাইকটা রাইড করতেছি, প্রায় 15 কিলোমিটার ধইরা। আর রাস্তায় ভাই এত জ্যাম, যেটা বলার মতো না। প্রথম সার্ভিস যখন আমি করি তখন বলে দিয়েছিল যে 10 তারিখ আসবেন, অথবা 3900 কিলোমিটার যখন হবে তখন আসবেন। তো আজকে হচ্ছে 11 তারিখ, আর আমার বাইকটা চলছে 3774 কিলোমিটার। তো সময় হয়ে গেছে, আমি ফোন করছিলাম, তো উনি বলছিল যে ভাইয়া, রমজান মাস, 2টার মধ্যে গাড়ি ইন করালে ভালো হয়। যদিও 2টা পার হয়ে গেছে, দেখি তবুও করাই কিনা। তো আমি একটা গ্যাপ মারবো, আমি এই ডানে চলে যাব, এই ডানে চলে যাব। কারণ আমি যদি ওই পাশ দিয়ে ঘুরে আসি তাহলে ভাই আরও আমার 10 মিনিট লাগবে, কারণ ওইদিকে রাস্তায় যা জ্যাম। তবে আমাকে উল্টো পথেই যেতে হবে, কিছু করার নাই। যদিও বাইক নিয়ে আসলে উল্টো পথে যাওয়া উচিত না, বাইক হোক বা যে কোনো গাড়ি হোক। আর মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে আজকে আমার সার্ভিসিংটা করাইতেই হবে, না হলে তো ভাই হবে না। এই যে এইটুক জায়গার জন্য অনেক দূর টার্ন নিয়ে আসা লাগে। তো আমি চাচ্ছি না, রিস্ক নিয়ে এইটুক জায়গা আমি চলে আসলাম। সার্ভিস সেন্টারে চলে আসছি, এখন দেখি সার্ভিস আসলে করাতে পারি কিনা। যদিও অনেক লেট হয়ে গেছে। দেখছেন কত পরিমাণ ভিড়। আর সার্ভিস সেন্টারে যদি দেখাই, দেখেন কি এক অবস্থা। এই তো বই, দেখেন ফার্স্ট সার্ভিসে লিখে দিছিল এখানে 10 তারিখ অথবা 3900 কিলোমিটার। সার্ভিস সেন্টারে বাইকটা অলরেডি ঢুকে গেছে, যদিও একটু লেট হয়ে গেছে। তো ওনারা প্রথমে যেটা করলো, এয়ার ফিল্টারটা পরিষ্কার করলো। এয়ার ফিল্টার উনি বলছে যে প্রতি 7000 কিলোমিটার চলার পরে এয়ার ফিল্টারটা পার্মানেন্টলি চেঞ্জ করতে হবে। তো এয়ার ফিল্টার উনি পরিষ্কার করে দেওয়ার পর, জি আচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। তো পিছনের এবং সামনের ব্রেকটা ফার্স্ট সার্ভিসের মতোই খুললো। তো পিছনে ব্রেক খোলার পর আপনার হচ্ছে একটা বল্টু নাকি লাগবে, আপনার হচ্ছে এটা থ্রেড কেটে গেছে। প্রায় 4000 কিলোমিটার চলছে, তাতেই থ্রেড কেটে গেছে। আসলে ওটা থ্রেড কাটা কোনো বড় কথা না, কারণ আপনার ওই ব্রেকের যে লিভার থাকে, যে রডটা থাকে, ওই রডের মাথায় আসলে এই নাটটা থাকে। যখন ব্রেকের উপর বেশি প্রেশার পড়ে তখন ওই নাটটা আসলে নষ্ট হওয়া, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সামনের ব্রেকের যে ক্যালিভার, ওটা খুলছে, পরিষ্কার করলো। 4000 কিলোমিটারে কি আবার ব্রেক শু চেঞ্জ করা লাগে? অনেকেই বলে যে ভাই ব্রেক শু নাকি চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার ব্যাপারে আমি একটা বলি, যখন আপনারা বাইরের লোকালি যে ব্রেক শুগুলো লাগান, ওই শুগুলো লাগানোর পরে আপনার সামনের যে ডিস্ক, এটা অতিরিক্ত ক্ষয় হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন ব্রেক শু কোম্পানি থেকে দেয় সেই ব্রেক শুটা ব্যবহার করার জন্য, তাহলে আপনার ডিস্কও ভালো থাকবে এবং ব্রেক শুও তাড়াতাড়ি ক্ষয় হবে না। যাক, পিছনের ড্রাম ব্রেকটা খুলে ফেলছে অলরেডি ভাই, এখন হয়তো পরিষ্কার করে দেবে। আমি যতটুকু জানি যে 15,000 বা 20,000-এর আগে মনে হয় না ব্রেক শু এগুলো চেঞ্জ করতে হবে। তো দেখেন ব্রেকের যে ড্রাম থেকে কতগুলো ময়লা বের হচ্ছে। আসলে এগুলা 2-3 হাজার কিলোমিটার চলার পর পর এগুলো পরিষ্কার করতে হয়। যদিও প্রতি 2500 কিলোমিটার পর পর সুজুকি অফিসিয়াল সার্ভিস সেন্টার পাওয়া যায় নতুন বাইকে। তো এইটাই হচ্ছে আমার বাইকের দ্বিতীয় ফ্রি সার্ভিস। তো ব্রেক প্যাডগুলো খোলার পর ব্রেক প্যাডগুলো দেখতে পাচ্ছেন এইভাবে সিরিজ দিয়ে একটু ঘষে দেয়, এবং ড্রামটাও কিন্তু ঘষে দিবে। তবে আমার বাইকের এই 4000 কিলোমিটারে মানে বল রেসার, মানে হ্যান্ডেলটা একটু টাইট। তো এই জিনিসটা আমি একটু ঠিক করে নিব। সামনের চেনের যে স্পকেট, ওই কাভারটা খুলছে, খোলার পর ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা থাকে। ময়লা বলতে কি, আমরা যখন ইঞ্জিনের মধ্যে অয়েল দেই, সেই অয়েল এবং ধূলিকণা ওই সামনের স্পকেটের জায়গাটা একদম বিশ্রী অবস্থায় থাকে। তো ভাই ওটাই পরিষ্কার করতেছে, ওটা পরিষ্কার করে আবারও ওয়াশ করে দিবে। পিছনের চাকার কাজ শেষ। পিছনের যে স্পকেটে চাকার বেয়ারিং থাকে, ওই বেয়ারিংয়ে ভাইয়া হচ্ছে গ্রিজ লাগাই দিছে, এবং ড্রামটা পরিষ্কার করার পর এখন যেটা উনি করতেছে সেটা হলো চাকাটা সেট করে দিচ্ছে। আর সামনে ভাইয়েরও ওখানে সামনের যে চেন স্পকেট বা যেটাই বলে, কাভারটা খুলে ওটা পরিষ্কার করে দিয়ে আবারও কাভারটা লাগাই দিচ্ছে।
উনি হচ্ছে ব্যাটারির ভোল্টটা দেখবে। আপনারা সকলেই জানেন যে আমি আমার বাইকে এলইডি হেডল্যাম্প কাস্টমাইজ করছি এবং আমার বাইকের ডাবল হর্ন আছে, একটা হচ্ছে কোম্পানি থেকে যেটা দেয় সেটা, এবং আমি তো হাইড্রোলিক হর্ন অলরেডি ইনস্টল করছি। তো ওনারা ভোল্ট বা এম্পিয়ার যেটাই বলেন ওটা মেপে দেখতেছে যে ঠিক আছে কি না। আমি বাইক কেনার পর প্রায় 2.5 মাস হয়ে যাচ্ছে, একবারও আমি ব্যাটারির যে ডিসচার্জ এটা কখনো লক্ষ্য করি নাই। এবং সকালবেলা আমি যখন বাইক স্টার্ট করি এক সেলফেই আসলে আমি বাইকটা স্টার্ট করতে পারি। অনেকেই বলে যে লাইট এবং হর্ন লাগালে নাকি ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, এ ধরনের কোনো ইস্যু আমি এখনও আমার বাইক থেকে পাই নাই। তবে আপনারা চাইলে হেডল্যাম্প এবং যে হাইড্রোলিক হর্ন এটা ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যখন হেডলাইট এবং হর্ন বাজাবেন দীর্ঘক্ষণ সময়ের জন্য অবশ্যই বাইকটা স্টার্ট রাখবেন, তাহলে ব্যাটারির ওপর কোনো প্রভাব পড়বে না। তো উনি এখন বাইকটা স্টার্ট করে দেখবে যে সমস্যা আছে কি না। আমি ওনাকে বলছিলাম যে আমি টপ স্পিড 115, হাইয়েস্ট 116 পর্যন্ত উঠাইতে পারছি, এর উপরে আসলে টপ স্পিডটা আমি পাচ্ছি না। তো উনি ওই জিনিসটা হয়তো দেখতেছে যে বাইকে যে কোনো সমস্যা আছে কি না। তো উনি যেটা করতেছে স্পার্কিং যে প্লাগটা আছে ওটা হচ্ছে চেক করবে যে স্পার্কিং প্লাগ ঠিক আছে কি না। আপনারা জানেন যে বিগত একটা ব্লগে আমি বলছিলাম যে আমি আমার বাইকের যে স্পার্কিং প্লাগ, স্টকের যে স্পার্কিং প্লাগটা ছিল ওটা চেঞ্জ করে আমি একটা ইরিডিয়ামের স্পার্কিং প্লাগ লাগাই। হচ্ছে আমি পরে লাগাইছিলাম ইরিডিয়ামটা, আগেরটায় বাইক বন্ধ হয়ে যাইতো, এটা লাগানোর পর ঠিক আছে বন্ধ হয় না। তো বাইকের চাকাটা লাগানোর পরে এখন চেনটাতে লুব্রিকেন্ট করে দিচ্ছে। আর এনাদের সার্ভিস সেন্টারে আসলে যখন চেনটা ক্লিন করে বা সব কিছু পরিষ্কার করে দিয়ে আবার কিন্তু এনারা লুব্রিকেন্টটা দিয়ে দেয়। তো উনি চেনটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। ওনাদের একটা মাপ আছে যে চেনটা কতটুকু দিলে অ্যাডজাস্ট হবে বা চাকাটা সঠিকভাবে বরাবর থাকবে, মানে সামনের চাকা এবং পিছনের চাকার যে অ্যালাইনমেন্টটা আছে না ওটা কতটুকু মাপ আছে ওনা, এটা আপনারাও বুঝবেন না আমিও বুঝবো না, যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে উনি ওইটাই আসলে দেখতেছে। এবং চাকার লাগানোর পর হচ্ছে আপনার চেনটা কতটুকু টাইট দিতে হবে, বেশি যদি টাইট দেওয়া হয় সেক্ষেত্রে আবার কিন্তু আপনার চেন এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এবং চেনের সঙ্গে সামনের এবং পিছনের যে স্পকেট আছে না এই দুটো কিন্তু তাড়াতাড়ি ভাই ক্ষয় হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন ভাই যে বাইকের যে কোনো সমস্যা হোক আপনি সার্ভিস সেন্টারে আসবেন, ওনাদের যে একটা অফিসিয়াল মাপ আছে ওনারা ওইভাবেই আসলে অ্যাডজাস্ট করে দেয়। গলাটা একটু টাইট টাইট মনে হয়। তো বে থেকে নামানোর পরে উনি হ্যান্ডেলটা একটু লুজ করে দিচ্ছে। আমার কাছে একটু টাইট লাগে, যদিও ওটা রাইডিংয়ের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়ে না, তবে স্মুথ রাইডিংয়ের ক্ষেত্রে তো একটা ব্যাপার থাকে, তাই না? তো সেটাই ঠিক করে নিতেছি। সকল কাজকর্ম শেষ, এখন উনি সামনের চাকা এবং পেছনের চাকার যে হাওয়ার মাপটা সেটা দেখতেছে ঠিক আছে কিনা। তো উনি এখন বাইকটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবে যে বাইকটা আসলে ঠিক আছে কি না, কাজ করার পর বাইকটা কতটুকু ভালো হলো। তো উনি এখন ওইটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসবে। এই টেস্ট ড্রাইভে দিয়ে আসলো, এখন বাইকের যদি সমস্যা পায় আবারও কাজ করবে, আর না পালে তো কোনো সমস্যা নাই, কাজ হয়ে যাবে। ও কাজ হয়ে গেছে, এখন বাইকটা ওয়াশিং পয়েন্টে নেওয়ার জন্য সিরিয়ালে দিয়ে দিল। ভাই আর সমস্যা নাই, উনি যেটা বললো যে বাইকের কোনো সমস্যা নাই। ওই বাইকের যে একটা নাট লাগছিল, এই যে এই নাটটার এখন বিল দিতে হবে। প্রথম সার্ভিস এবং দ্বিতীয় সার্ভিসে আমার তেমন কোনো খরচ নাই, প্রথম সার্ভিসে তো টোটালি কোনো খরচ নাই, এবং দ্বিতীয় সার্ভিসে এসে ওই ব্রেকের যে নাটটা ওটারই বিল দিতে হবে। সার্ভিস বুকটা নিয়ে নিলাম। আমার তৃতীয় ফ্রি সার্ভিস হবে 10 তারিখ 5 মাস 2025 অথবা 5200 কিলোমিটারে। তো তৃতীয় ফ্রি সার্ভিস হবে এই ডেটে। তো এখন দেখি বাইকটা ওয়াশ করে দিবে, ওয়াশ করে নিয়ে যাই। আমি যেটা করব, আমার বাইক ভাই এমনিতেই পরিষ্কার আছে, আমি বাইক অতটা ধুই না। ওই চেন যখন পরিষ্কার করছিল তখন অয়েল আসলে ইঞ্জিন গার্ডের ভিতরে পড়ছে, তো আমি ওই জিনিসটাই আর কি পরিষ্কার করে নেব, তাছাড়া আর আমার কোথাও পরিষ্কার করব না। আর এইটুকু একটু মারে দিয়েন, আর কিচ্ছু পরিষ্কার করব না। আমার বাইক এমনিতেই অল টাইম পরিষ্কারই থাকে, আমি যখনই সময় পাই তখনই ভেজা ন্যাকড়া দিয়ে মুছি, আর আমি আমার বাইকে পানি সব থেকে কম মারি।
চেষ্টা করবেন বাইকে যত পানি কম মারা যায়। তবে কাদা লাগলে বৃষ্টির দিনে ভাই পানি না মেরে আপনি থাকতে পারবেন না। এখন চলে যাব বাসার দিকে, আর কাজ নাই, অলরেডি আসরের আজান দিয়ে দিছে। তো দেখেন এখনও 5টাই বাজে নাই। তো এই ছিল সেকেন্ড ফ্রি সার্ভিস। অনেকেই বলে ফ্রি সার্ভিসিং করাতে নাকি টাকা লাগে, আসলে টাকা তেমন কোনো কিছুই লাগে না। আমার জাস্ট পিছনের ব্রেকের একটা বোল্ট নষ্ট হয়েছিল, ওটার দাম 80 টাকা নিল, এই আর কি, তাছাড়া কোনো টাকা লাগে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।